আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার প্রতিদিনের কাজের মধ্যে সবথেকে আগে আমি এই কাজটাই করে ফেলি, সুন্দরভাবে বেডশিটটাকে ঝেড়ে নেওয়া। তখন আমার মনে হয় ঘরের অনেকটা কাজ আমার এগিয়ে আছে। তারপর আমি প্রতিটি রুম ভালোভাবে ঝাড়ু দিয়ে বাড়ির বাইরে চলে আসলাম। সব সময় বাড়ির ভিতর যে পরিষ্কার রাখবো সেটা তো হয় না। বাড়ির ভিতর যেমন পরিষ্কার পরিচ্ছন্ন আমরা রাখি, তেমন বাড়ির বাইরের উঠোনটাও যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেদিকটাতেও খেয়াল রাখতে হবে। কেউ কেউ এমন আছে যে তার বেডরুম, ডাইনিং রুম এগুলো পরিষ্কার রাখে, আর বাইরেটা পরিষ্কার রাখার প্রয়োজন মনে করে না। সমস্ত কাজ কমপ্লিট করে আমি দুপুরে ঘুমিয়ে গেছিলাম। বৈকাল টাইমে আমি আবারও চলে আসলাম আমার এই ছোট্ট ফুলের বাগানে। আজকে ভাবছি গাছের যে বড় ডাল, শুকনো ডাল এগুলো আজকে কেটে একটু আমি ছোট করে নেব। গাছের বাড়তি ডাল যদি আপনি কেটে নেন, এতে গাছের সৌন্দর্য আরও বেড়ে যায়। এই ছোট্ট ফুলের বাগানে প্রায় আপনার 10 থেকে 12টা বাগানবিলাস গাছ আছে। বাগানবিলাস মানে যে বোগেনভিলিয়া গাছ, আবার অনেকেই কাগজ ফুল নামে চেনে। অনেক কালারের হয়, কিন্তু যখন ফুল ফুটে তখন দেখতে খুব সুন্দর লাগে। প্রতিটি মানুষ গাছপ্রেমী, গাছ অনেকেই ভালোবাসে। আমি বৈকাল টাইমে সময় পেলে আমাকে এই বাইরে সময় কাটাতে খুব ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা আমি প্রায় 2 বছর আগে লাগিয়েছিলাম। গাছটা অনেক ছোট কিনেছিলাম, তখন ফার্স্ট টাইম 2-3টি মতো লেবু ধরেছিল। এই বছর 6-7টি মতো আছে। এই বছর ফুল অনেক এসেছিল গাছে, কিন্তু সব ঝরে গিয়েছিল। শেষে কয়েকটি ছিল, তার মধ্যেও যখন ছোট ছোট লেবু হয়েছিল তখনও অনেক ঝরে গিয়েছিল। নিজের হাতে গাছ লাগিয়ে ফল হলে একটা অন্যরকম আনন্দ পাওয়া যায়। হনুমানের অত্যাচারে পেঁপের গাছ কোনো দিন ও বড় হয়ে উঠতে পারেনি, কিন্তু ভাগ্যবশত এবার কোনো রকম একটি পেঁপের গাছ বেড়ে উঠেছিল। গাছটিতে অনেক ফুল এসেছিল, কিন্তু গাছটি আস্তে আস্তে কেন যে এমন হলো বুঝতে পারলাম না। গাছটির পাতাগুলো আস্তে আস্তে সব হলুদ হয়ে যাচ্ছিল। এই যে মেহেন্দির গাছটি দেখতে পাচ্ছেন, এটা আমার বড় দিদি একটা ছোট ডাল এনে লাগিয়েছিল। এখন দেখছি অনেক পাতা হয়েছে, তাই আজকে আমি পাতাগুলো সব পেরে নিলাম। আর ওই দিন আমার বড় দিদি আমার বাড়ি একটি বিশেষ কারণে এসেছিল। আপনারা ভাবতে পারেন যে আমি হয়তো জেনে শুনে পাতাগুলো পেরে রেখেছি আমার দিদির জন্য, কিন্তু সত্যি বলছি আমি জানতাম না যে দিদি আজকে আসবে। সেই দিন আমার বাড়ির আসার কোনো উদ্দেশ্য ছিল না, ওদের কাজের জন্য এসেছিল, তাই আমাকে আর জানায়নি। দিয়ে আমি বললাম তোমার যদি দরকার থাকে তুমি নিয়ে যাও, আমি আবার কোনো সময় পেরে হাতে লাগাবো, এখন তুমি ওটা নিয়ে চলে যাও, আমার কোনো সময় পেরে নেওয়া হবে। যে দেখতে পেলেন আমার বাগানের সব কাজ এখন কমপ্লিট হয়ে গেছে, প্রায় সন্ধ্যে নেমে এসেছে। বাইরে হালকা বৃষ্টি হচ্ছে, তাই আমি রান্নাঘরে চলে আসলাম 1 কাপ চা বানাতে। আইমান বলছে মা বৃষ্টির দিনে আমার কিছু খাবার মন করছে। তো আমি বললাম ঠিক আছে, তোমার পাপাকে ফোন করে বলো আমাদেরকে কিছু দিয়ে যাক। কিন্তু ওর পাপা আসতে সময় পেল না। গ্যাসে চা বসিয়ে আমি চলে আসলাম আইমানের জন্য আর আমার জন্য মুড়ি মাখাতে। সন্ধ্যার সময় কে কে চা খেতে পছন্দ করেন? আমার তো সন্ধ্যার সময় চা খেতে খুব ভালো লাগে। বাড়িতে অনেক মানুষ থাকলে কিছু বানাতে ভালো লাগে। দেখতে পেলেন আইমান ঢোল বাজাতে ব্যস্ত। এবার আইমান বানিয়েছে একটি ছোট্ট ঘর। এই যে গেল ওর ঘর ভেঙে। এর আগের ভিডিওতে আপনারা দেখতে পেয়েছিলেন আমি গ্রোসারির লিস্ট তৈরি করে দিয়েছিলাম, সেইগুলো সব নিয়ে চলে এসেছে। এবার আমি একে একে সব প্যাকেট খুলে সব কৌটোতে ভরে নিচ্ছি। বিস্কুট, চানাচুর, ম্যাগি, চাউমিন, চা, চিনি, একটি সংসারে গ্রোসারি যা লাগে সব নিয়ে এসেছে। এর মধ্যে আরও কয়েকটি জিনিস বাকি আছে, সেগুলো আর নিয়ে আসা হয়নি, কারণ আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম, তখন ওই টাইমে ফোন অফ হয়ে গিয়েছিল আইমানের পাপার, তাই আর দেখা হয়নি। তাই বলল আমি আবার পরে নিয়ে এসে দেবো। হাতের পাশে সব ঠিকঠাক থাকলে রান্না করতে সুবিধা হয়। এবার আইমান জেদ করছে বাইরে যাবে তার বন্ধুর সঙ্গে খেলা করতে। আমি বললাম থাক, যেতে হবে না, বাইরে বৃষ্টি হয়েছে। তখন আইমান বলছে মা এখন তো বৃষ্টি থেমে গিয়েছে, চলো না। তাই চলে গেলাম। তার মধ্যে আইমানের পাপা চলে এসেছিলো বাড়ি, তাই বলল চলো তোমাদেরকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তাই আবার চলে গিয়েছিলাম আমরা বাইরে ঘুরতে। ঘুরে এসে বাড়িতে আবার শুরু করলাম রাতের খাবার বানাতে শুরু করলাম। বাইরের খাবার খাবে না আইমানের পাপা,